নমস্কার বন্ধুরা, চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা একটু অন্যরকম। তোমাদেরকে সাথে নিয়ে আজকে আমি চলে এসেছি একটা আধ্যাত্মিক পরিবেশ উপভোগ করার জন্য। ভিডিওর থাম্বনেল দেখে বুঝতেই পারছো আমি চলে এসেছি প্রয়াগরাজ কুম্ভ মেলায়। তবে আসাটা কিভাবে এসে পৌঁছালাম এই প্রয়াগরাজে সেটা একটু দেখে নাও। তখন বাজে সকাল 6টা। আমি আর অবিনাশ দা এসে পৌঁছালাম হাওড়া স্টেশনে। শুভদীপও মালদা থেকে হাওড়া স্টেশনে এসে পৌঁছালো। যেহেতু আমরা অনেক চেষ্টা করেও তৎকাল এবং কোনো টিকিটই কনফার্ম করাতে পারিনি, তার জন্য মেন্টালি প্রিপারেশান নিয়েই এসেছিলাম যে জেনারেলে যাব। কিন্তু এখানে এসে দেখলাম যা অবস্থা, এই যে লম্বা লাইনটা দেখছো এটা ওই ট্রেনেরই জেনারেল কামরার লাইন। এরা হয়তো আগের দিন থেকে এসে লাইন দাঁড়িয়েছিল। তো যাই করে হোক ট্রেনে তো উঠে গেলাম, কিন্তু ট্রেনের ভিড়টা শুধু একবার দেখো। যা ভিড়, এখানে পা রাখার জায়গা পর্যন্ত নেই। ভেবে এসেছিলাম জেনারেলে যাব, হয়তো কোনো রকমভাবে বসার জায়গাটুকু পাবো, কিন্তু এখানে অবস্থা দেখো। তো যাই হোক, 6 ঘন্টা মতন দাঁড়িয়ে আসার পর মোটামুটি ওই পাটনার আগে মতন এসে আমরা বসার জায়গা পেয়েছিলাম। তিনজনই পেয়ে গেছিলাম। তো বসেছি ঠিকই, কিন্তু এমন ভিড় ছিল যে মুভমেন্ট করার মতন জায়গা ছিল না। তো যাই করে হোক প্রয়াগরাজে তো এসে পৌঁছালাম, কিন্তু প্রয়াগরাজ স্টেশনে এসেও দেখি তেমন ভিড়। কোটি কোটি লোক, লাখ লাখ লোক আসছে আর যাচ্ছে। স্টেশনটাকেও দেখলাম কুম্ভ মেলার জন্য সুন্দর মতন করে সাজিয়েছে। স্টেশনের গায়ে বরাবরই ওরা সুন্দর করে মার্ক করে দিয়েছে যে সঙ্গমে যাওয়ার জন্য কিভাবে যেতে হবে। তো প্রথমে আমরা কয়েক মিনিট, ওই 5-6 মিনিট মতন পায়ে হেঁটে তারপর অটো নিয়ে সঙ্গমের 3 কিলোমিটার আগে পর্যন্ত চলে এসেছিলাম। এখন আমরা যেখানে আছি সেখান থেকে সঙ্গম আর 2 কিলোমিটার। হ্যাঁ, অনেক কথা বলে ফেললাম, কিন্তু তোমাদেরকে আমার পার্টনারগুলোকে দেখায়নি। এটা হচ্ছে অবিনাশ দা আর শুভদীপ। আমরা তিনজনই এসে এই প্রয়াগরাজে। যখন প্রায় 2 কিলোমিটার হেঁটে আসার পর এই প্রয়াগরাজ কুম্ভমেলা লেখা গেটটা দেখতে পেলাম, তখন মনে একটু স্বস্তি ফিরে এলো যে না, প্রায় মেলার কাছে এসে পৌঁছে গেছি। এত ভিড়, ঠেলে ঠেলে এগোচ্ছি আমরা, সেটা তুমি দেখে বুঝতেই পারছো কত ভিড়। আর চারিদিকটা এতটা সুন্দর সাজিয়েছে, সত্যি মনোমুগ্ধ করা একটা পরিবেশ। তারপর মেলার মাঠে ঢোকার মুখেই আমরা বিভিন্ন ভাষায় লেখা মহাকুম্ভ 2025 লেখা 3টে গামছা কিনে নিলাম। এই 3টে গামছা কেনাতে আমাদের সুবিধেই হয়েছে। যেমন আমরা সুন্দর সুন্দর ছবি তুলতে পেরেছি, তেমনি এই জনসমুদ্রের মধ্যে আইডেন্টিফিকেশান মার্ক হিসেবেও কাজ করেছে। এত ভিড়ের মধ্যে কেউ যদি আগে পরে হয়ে গেছি আমরা, এই গামছা দেখেই অতি সহজেই আমরা তার কাছে পৌঁছে যেতে পেরেছি। তো আমি তোমাদেরকেও বলবো, তোমরাও যদি আগামীতে কেউ যাও, এমন কিছু একটা মার্ক করে নিও যাতে সহজেই ভিড়ের মধ্যে খুঁজে পাওয়া যায়। তারপর একটু এগিয়ে এসেই আমরা দেখতে পেয়েছিলাম কচ্ছপ দুয়ার। আর তোমরা রাস্তার মাঝখানে মাঝখানেই এমন ম্যাপ দেখতে পারবে যাতে সহজেই তোমরা সেই সঙ্গম স্থানে পৌঁছাতে পারো, ভুলভাল জায়গায় না গিয়ে। তো তারপর এলো নন্দীদুয়ার। নন্দীদুয়ার পেরোনোর পরেই দেখতে পাওয়া যাবে এই সঙ্গম দুয়ার। আর এই তুমি সঙ্গম দুয়ারটা পেরিয়ে গেলে মানেই তুমি সঙ্গম স্থানে, অর্থাৎ ত্রিবেণী সঙ্গমে, গঙ্গা যমুনা সরস্বতী যেখানে মিলেছে সেখানে তুমি পৌঁছে গেলে। আর সেই সঙ্গম দুয়ার পেরোতে না পেরোতেই আমরা দর্শন পেয়ে গেলাম একজন নাগা সন্ন্যাসীর। নাগা সন্ন্যাসী দর্শন করার পর আমরা এগিয়ে গেলাম সেই স্নানের ঘাটে। প্রথমে আমরা ঠিক করে নিলাম যে আগে স্নানের ঘাটটা ভালো করে দেখে নিই কেমন, তারপর সিদ্ধান্ত নেওয়া যাবে। ঘুরে ফিরে যা দেখলাম, তারপর আমরা সিদ্ধান্ত নিলাম যে এখনই স্নান করব, না হলে যত ভোর বাড়ছে তত মানুষের ভিড় যেন আরও বাড়ছে। এখন বাজে ভোর 3টা, তাই দেখো লোকে অনবরত পুণ্য স্নান করছে আর ফিরে যাচ্ছে। তাই আমরাও সিদ্ধান্ত নিলাম যে এখনই আমরা পুণ্য স্নান করে নেব। ঘাটের ওপরে একটা জায়গা দেখে প্রথমে আমরা আমাদের জিনিসপত্রগুলো রেখে ড্রেস চেঞ্জ করে তারপর চলে গেলাম আমরা পুণ্য স্নান করতে একে একে। প্রথমে অবিনাশদা নেমে গেল পুণ্য স্নান করতে, কিন্তু জল এত ঠান্ডা, দেখো আমি মোবাইলটাও ঠিক মতন ধরতে পারছি না, হাতে কাঁপছে। আর অবিনাশদা তো আনন্দে নাচতে শুরু করেছে। সত্যিই নাচার বিষয়, এত কষ্ট করে যে আমরা পৌঁছাতে পেরেছি এটাই। তো প্রথমে অবিনাশদার পুণ্য স্নান করে নিল। তারপর আমি গঙ্গা যমুনা সরস্বতী মাকে প্রণাম করে আমিও আমার পুণ্য স্নানটা সেরে নিলাম। পুণ্য স্নান সেরে নেওয়ার পর এই ত্রিবেণী সঙ্গমের পবিত্র জল বাড়িতে নিয়ে আসার জন্য বোতল ভরছিলাম। তারপর আর কি, তারপর শুভদীপের পুণ্য স্নান সেরে নিল। সত্যি একটা মহা শান্তি, একটা মহাপ্রাপ্তি। সত্যিই যে এতটা দূর পরিশ্রম করে এসে এই যে পুণ্য স্নান করতে পারলাম, এটা সত্যিই একটা ভাগ্যের ব্যাপার। এই যে
লাখ লাখ লোক রোজ দিন আসছে, পুণ্য স্নান করছে। সবাই কি সত্যিই রোজ দিন পুণ্যে লাভের আশায় আসে? না, এই যে একটা ঈশ্বরিক পরিবেশ, একটা আধ্যাত্মিক পরিবেশ, এই সুন্দর পরিবেশটাকেই উপলব্ধি করতে আমরা এবং আমি মনে করি যে আমার সাথে সাথে অনেক লোক শুধু পুণ্য লাভের আশায় নয়, এই আধ্যাত্মিক পরিবেশটাকে উপলব্ধি করার জন্যই এসছে। তো আমরা পুণ্য স্নান করার পর এই ব্রিজটা ধরে নদীর এপারে চলে এলাম। শুনেছি যে এপারে সাধু সন্ন্যাসীরা বসে, তাদেরকে দর্শন করার জন্য আমরা হেঁটে চলে এলাম। কিন্তু এপারে এসেও দেখি যে এপারেও লোক পুণ্য স্নান করছে, কিন্তু আমরা এপারে যে আশায় এসেছিলাম যে আমরা সন্ন্যাসী বা সাধু দর্শন করব, সেটা হলো না। সাধুরা সব অনেক দিন আগেই নিজের গন্তব্যে চলে গেছে। তো আর কি, আমরা আর এখানে বেশি সময় নষ্ট করছি না। আমরা হাঁটতে হাঁটতেই ঠিক করে নিয়েছি যে এবার আমরা বেনারস ফিরে যাব। তো সেখানে গিয়ে আমরা বাবা বিশ্বনাথের দর্শন করব এবং আরও অনেক কিছু করব। তো এবার আমরা ফিরে যাচ্ছি, কিন্তু দেখো আমরা ফিরে যাচ্ছি এখন মোটামুটি 5:30 বাজতে যাচ্ছে, কিন্তু লোক কন্টিনিউয়াস আসতে থাকছে। মনে হচ্ছে যেন ভিড় আরও বাড়ছে। তো আর এখানে নতুন কোনো দোকান বা তেমন মেলা আমি কিছু দেখতে পাইনি, শুধু জনমেলা, জনসমুদ্রের মেলাই শুধু দেখতে পেয়েছি। আর এমন ছোট ছোট কয়েকটা দোকান ছিল যেগুলো না ধরার মধ্যেই আর কি। এবার আমরা বেনারস যাব, ওখানে গিয়ে 2 দিন থাকবো। তো আর এখনও একদিন বাকি আছে, আজকে 25 তারিখ, কালকে একটা শাহী স্নান, শিবরাত্রির দিন শাহী স্নান আছে। তো তোমরা যারা যাচ্ছ বা যাবে বলে প্ল্যান করছো, তাদেরকে রিকোয়েস্ট তোমরা সাবধানে যেও। এত ভিড়, আশা করা যায় কালকে যেহেতু শেষ শাহী স্নান, তার জন্য এখন কি পরিমাণ ভিড় দেখতে পাচ্ছ, তার থেকেও প্রচুর পরিমাণ ভিড় হবে। তাই তোমরা সাবধানে যাও, সাবধানে ফিরে এসো, এটুকুই আমি এবং আমার টিম মেম্বারের পক্ষ থেকে তোমাদেরকে রিকোয়েস্ট। তো আর কি, যারা এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে তাদেরকেও অনেক অনেক ধন্যবাদ। তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখার জন্য রিকোয়েস্ট করব, আগামী ভিডিওগুলো সবার আগে তোমরা পাওয়ার জন্য। তো আর কি, খুব তাড়াতাড়ি আরেকটা নতুন ভিডিও নিয়ে আসব। তো এই ভিডিওটা যারা শেষ পর্যন্ত দেখলে তাদের কাছে আরেকটা রিকোয়েস্ট, প্লিজ কমেন্ট একটু হাই লিখে যাবে, তাহলে বুঝতে পারবো কারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখলে। তো চলো, অনেক অনেক ধন্যবাদ, আবার দেখা হচ্ছে নতুন ভিডিওতে।